হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি পনিরের তরকারি। এটা একদমই নিরামিষ একটা রেসিপি। তা পনির বানানোর জন্য তো অবশ্যই পনির লাগবে। তা প্রথমে পনিরগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি পনিরগুলোকে মেখে নিয়েছিলাম। নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরটা একটু ভেজে নেবার জন্য। তবে পনিরে কিন্তু নুনটা অতি সামান্য, একদমই সামান্যই দিয়েছি। তো এবার পনিরগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। অনেকে পনির না ভেজেও রান্না করে, তা আমি কিন্তু একটু ভেজেই নিই, কারণ আমার একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। তাই কেউ যদি মনে করো ভাজবে না, সেক্ষেত্রে তারা যদি বাড়িতে সবাই খেয়ে থাকে না ভেজে, তবে অবশ্যই ভাজবে না। তবে আমার মনে হয় একটু ভেজে দিলেই ভালো লাগে খেতে। তাই আমি একটু ভেজেই নিচ্ছি। ভেজে এবার এই যে এরকমভাবে একটু ভাজা হয়ে গেল, এখন আমি একটা পাত্রে পনিরগুলোকে তুলে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে ফোড়ন। আর আমি আলু কেটে রেখেছিলাম আগেই, সে আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে। এবার আলুগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই যে আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ছিল হচ্ছে লাল কাঁচা লঙ্কা ছিল, আর তার মধ্যে ছিল জিরে, আদা, আর হচ্ছে একটু কী বলো ওটাকে, পোস্ত, আর 2-4টে কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। আর এখন দেব হলুদ। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, যেটুকু প্রয়োজন সেইটুকুই। আর এবার যেহেতু আমি একদমই লাল কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি এখানে একটু অল্প করেই আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাহলে পনির তো একদম সাদা ফ্যাট ফ্যাট করবে, দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তা মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, মশলার গায়ের থেকে বেশ তেলও ছেড়ে এসছে। তা মশলাটা কিন্তু সবসময় যে কোনো রান্নার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, নইলে মশলার কাঁচা গন্ধ যদি থাকে তাহলে সেই তরকারিতে কখনো টেস্ট আসবে না। তা এবার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল, যেটুকু লাগবে। তা জলটা দিয়ে আমি এবার এই ঝোলটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই ঝোলটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাতে কী হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর পনির তো আর সেদ্ধ হবার কোনো ব্যাপার নেই, বরং পনির বেশিক্ষণ পনির দিয়ে ফোটালে সেটা আরও খারাপ হয়ে যায় পনিরটা। তাই ঝোলটা আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। তা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবারে যে ভেজে রাখা পনিরগুলো ছিল, সেগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তা পনিরটা দিয়ে আমি ঝোলটাকে আবারও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তা ঝোলটা ফুটিয়ে নিলাম আমি। তা এখন এখানে দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিয়ে এবার একদম সবার শেষে দিয়ে দিলাম একটু ঘি। পনিরে আমি একটু ঝোল রাখলাম, কারণ আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোল দরকার হবে।
সেই জন্য আমি একটু ঝোল রেখেছি। কেউ যদি মনে করে আর একটু শুকোবে আর একটু শুকোতেও পারো। তাই যাই হোক আমি এরকম ঝোলই নামাবো। তা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা তো আমি কিভাবে পনির রান্না করলাম নিরামিষভাবেই, সেটা তোমরা দেখলে। তোমরা কিভাবে রান্না করো, যদি অন্যভাবে রান্না করে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, তোমাদের সবাইকে টাটা।